নমস্কার বন্ধুরা, সিদ্ধিলাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমরা আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব, যদি আপনারা আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ। 1871 খ্রিস্টাব্দের 17 মে মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে প্রভু জগৎবন্ধু জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা দীননাথ চক্রবর্তী ছিলেন একজন শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ পণ্ডিত। তাদের কুল বিগ্রহ ছিল রাধা গোবিন্দ। জগৎবন্ধু শৈশবেই তার মাকে হারিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর দীননাথ চক্রবর্তী মুর্শিদাবাদ ছেড়ে চলে আসেন ফরিদপুরে। কিছুদিন বাদে সেখানেই তার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর একদম অসহায় হয়ে পড়েন জগৎবন্ধু। তিনি তখন ফরিদপুরের জেলা স্কুলের ছাত্র। সময়টা 19 শতকের শেষের দিক। তখন ব্রাহ্মণ শাসিত হিন্দু ধর্মে দেখা দিয়েছিল নানা অনাচার। ধর্মের নামে চলত অত্যাচার। এই সময় বাংলার আধ্যাত্মিক জগতে জগৎবন্ধুর আবির্ভাব ঘটল। তার মনে ছিল বৈষ্ণব ধারণার স্ফুরণ। চৈতন্যদেবের সমাজ সংস্কারের প্রেম ধর্ম নিয়ে তিনি উপস্থিত হলেন। ধীরে ধীরে পাবনা এবং শহরতলিতে এক আধ্যাত্মিক পুরুষ হিসেবে জগতের নাম ছড়িয়ে পড়ল। জগৎকে কেন্দ্র করে গড়ে উঠল এক ভক্ত গোষ্ঠী। এখন আর কেউ তাকে জগৎ বলে ডাকে না। সকলের কাছে তিনি পরিচিত হলেন প্রভু জগৎবন্ধু নামে। এরপর তিনি ঠিক করলেন পরিব্রাজনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে যাবেন। তীর্থে তীর্থে গ্রামে গ্রামে হরিনাম বিলিয়ে দেবেন। অবশেষে তিনি এসে উপস্থিত হলেন শ্রীধাম বৃন্দাবনে। সেখানে এসে তিনি লিখলেন, জয় রাধে ধর্ম, জয় রাধে জয়, জয় রাধে কর্ম, জয় রাধে জয়। এই রাধা নাম ছিল তার জীবনের বীজ মন্ত্র। তারপর একদিন বৃন্দাবনের লীলা সাঙ্গ করে ফরিদপুরে ফিরে এলেন। 1890 সালে ফরিদপুরের ব্রাহ্মণকান্দায় তার আসন পাতলেন। এই স্থানে তখন সাঁওতাল এবং নমশূদ্রদের বসতি ছিল। তারা প্রভু জগৎবন্ধুর সংস্পর্শে এলো। তিনি তাদেরকে মহানামে দীক্ষিত করে গড়ে তুললেন মহানাম সম্প্রদায়। এরপর তিনি এলেন কলকাতার রামবাগানের ডোমপল্লীতে। সেখানে তাদেরকে নিয়ে সংকীর্তনের দল গড়ে তুললেন। এরপর কলকাতা এবং ফরিদপুরে প্রতিষ্ঠিত হল মহা উদ্ধারণ মঠ। তারপর জগৎবন্ধু কীর্তন ও ভজনের মাধ্যমে এক সামাজিক আন্দোলন শুরু করেছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষকে ভালোবাসতে হবে, সম্পূর্ণ স্বার্থ শূন্য হয়ে সংকীর্ণতা বর্জন করে মানুষকে আপন করে নিতে হবে। তিনি সারা জীবন অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষকে উদ্ধারের চেষ্টা করে গেছেন। তিনি বলতেন, এটা প্রলয়কাল, এখন নাম সংকীর্তনই করতে হবে। হরিনামের দ্বারাই আমরা সৃষ্টিকে রক্ষা করতে পারব। তিনি সবসময় বলতেন, হরিনাম লও ভাই, আর অন্য গতি নাই। হ্যার প্রলয় এলো প্রায়, যদি সৃষ্টি করো ভাই, হরিনাম প্রচার করো। তার রচিত বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সম্পর্কিত উল্লেখযোগ্য গ্রন্থ হল হরিকথা, চন্দ্রপাঠ এবং ত্রিকাল। অবশেষে 1921 খ্রিস্টাব্দে মাত্র 50 বছর বয়সে তার প্রতিষ্ঠিত শ্রীধাম শ্রী অঙ্গনেই তিনি ইহলোক ত্যাগ করেন। কিন্তু আজও আমরা শুনতে পাই তার কণ্ঠ নিঃসৃত হরিসংকীর্তনের ধ্বনি। যশোদা দোলায়